আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কোরআন মাজিদ বানান করে রিডিং পড়ার নতুন একটি কোর্সে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের 3 নম্বর ক্লাস। এর আগে আমরা সূরা বাকারার 1 থেকে 9 নম্বর আয়াত পর্যন্ত শেষ করেছি। তো আজকে আমরা 10 নম্বর আয়াত থেকে সহিষ্ণুভাবে শেখার চেষ্টা করব। তো আপনি যদি কায়দা পর্বগুলো না দেখে থাকেন সেগুলো আমাদের চ্যানেলেই রয়েছে। কায়দা পর্বগুলো আগে দেখে এসে তারপরে কোরআন মাজিদ রিডিং পড়ার যে নতুন কোর্সটি আমি শুরু করেছি সেই কোর্সগুলো আপনারা করবেন। চলুন শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। في قلوبهم مرض فزادهم الله مرضا। এখানে দেখুন ফায়াজের ফি একালিফ টেনে পড়তে হবে, 1 সেকেন্ড টেনে পড়তে হবে। কেন? জেরে বাম পাশে ইয়া সেকেন্ড থাকলে 1 সেকেন্ড টেনে পড়তে হয়। কফ পেশ কো, লাম পেশ লু, এখানেও 1 সেকেন্ড, কারণ পেশের বাম পাশে ওয়াও সাকিন আছে। বাজের বি, হামিমজের হিম, এই হা গিয়ে সরাসরি এই মিমকে ধরবে, এই সাকিনযুক্ত মিমের উচ্চারণ হবে না। এই হা গিয়ে সরাসরি তাজদিদযুক্ত এই মিমকে ধরবে, কারণ তাজদিদের পাওয়ার বেশি, তাই সাকিনযুক্ত মিমকে না ধরে পরে যেহেতু এই অক্ষরের উপর তাজদিদ আছে তাই সরাসরি এই অক্ষরকে ধরবে, এবং যে অক্ষরের উপর তাজদিদ থাকে সে অক্ষর 2 বার উচ্চারণ করতে হয়। তাহলে হা মিমজের হিম, এবং গুন্না হবে। কেন গুন্না হবে? এই দেখুন মিম সাকিন, মিম সাকিনের পর ইয়া মিম নুন ওয়াও, 4টি অক্ষরের মধ্যে যে কোনো একটি অক্ষর আসলে গুন্না হয়। বিহিম, মিম জবর মা, র জবর র, দ 2 পেশ দুন, মা র দুন। এইখানে যদি আমরা থামি, দেখুন ছোট্ট একটি লাম আলিফ দেওয়া রয়েছে, এখানে আমরা থামতে পারি। তো এখানে যদি থামি তাহলে শেষ অক্ষরে সাকিন দিতে হবে, তাহলে মারদ, র দ জবর রদ, এভাবে উচ্চারণ হবে মারদ। আর যদি না থামি তাহলে দ 2 পেশ দুন এভাবেই উচ্চারণ হতো, এবং মানে একইভাবে যখন পড়ে যাব তখন দ 2 পেশ দুন ওইভাবেই উচ্চারণ হবে। যেমন ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল, এভাবে। যেহেতু আমরা এখানে থামবো তাই মারদ এভাবে উচ্চারণ হবে। ফি কুলুবিহিম মারাদ, তারপর ফা জবর ফা, জা আলিফ জবর জা, ফাজা, দাল জবর দা, হা পেশ হু, মিম লাম পেশ মুল, ফাজাদাহুমুল, লাম খারা জবর ল, হা পেশ হু, ফাজাদাহুমুল্লাহু। দেখুন লাম খারা জবর লা না বলে ল বললাম, কেন? আল্লাহ শব্দের ডান পাশে জবর অথবা পেশ থাকলে লাম খারা জবর লা না বলে ল বলতে হয়, কিন্তু এখানে যদি জেড থাকতো তাহলে লাম খারা জবর লা ওইটাই উচ্চারণ করতাম। যেহেতু পেশ আছে তাই লাম খারা জবর ল, এবং একালিফ টেনে পড়তে হবে কারণ খারা জবর আছে। ফাজাদাহুমুল্লাহু, মিম জবর মা, র জবর র, দ 2 জবর দন, মারদন। দেখুন 2 জবরে ওয়াকফা করলে বা 2 জবরের পর এরকম যদি লম্বা আলিফ থাকে এবং সেখানে যদি আমরা থামি তাহলে এখানে এক আলিফ টেনে পড়তে হয়, এবং এই 2 জবরের উচ্চারণ হবে না, এখানে একটি জবরের উচ্চারণ হবে মারদ, শেষ। কিন্তু এখানে যদি না থামি তাহলে 2 জবর দন ওটাই উচ্চারণ হবে, যেমন মারদন ওয়ালাহুম আযাবুন, এভাবে। যেহেতু থেমেছি তাই এখানে একটি জবরের উচ্চারণ হবে এবং এক আলিফ টান দিতে হবে। মারদ, ফাজাদাহুমুল্লাহু মারদ, ওয়া জবর ওয়া, লাম জবর লা, হা মিম পেশ হুম, ওয়ালাহুম, আইন জবর আ, জাল আলিফ জবর যা, 1 সেকেন্ড টান হবে। জবরের বাম পাশে খেয়াল আলিফ আছে তাই। বা 2 পেশ বুন, আযাবুন, হামজা জবর আ, লামিয়া যে লি, এখানে 1 সেকেন্ড টান,
মিম দুই পেশ মুন, আলিমুন। থামলে এখানে 3 আলিফ টেনে পড়তে হবে, আলিম। এবং থামলে শেষ অক্ষরে সাকিন দিয়ে উচ্চারণ করতে হবে, মিমের ওপর সাকিন দিয়ে, আলিম। ওয়ালাহুম আযাবুন আলীম। তারপর বাজির বি, মিম আলিফ জবর মা, বিমা। কাফ আলিফ জবর কা, এক আলিফ টান হবে, মাতেও এক আলিফ টান হবে। কেন? জবরের বাম পাশে খালি আলিফ আছে। নুন ওয়া পেশ নো, এখানেও এক আলিফ, কারণ পেশের বাম পাশে জজমালা ওয়াও রয়েছে। ইয়া কাপ জবর ইয়াক, দাল জেজি, বা ওয়া পেশ বু, এক আলিফ টান হবে, কারণ পেশের বাম পাশে ওয়াও সাকিন আছে। নুন জবর না, ইয়াক রিবু না। কিন্তু এখন যদি আমরা এখানে থামি, তাহলে এখানে 3 আলিফ টান হবে। কেন? মাদের অক্ষর 3টি, আলিফ ওয়াও ইয়া, তো এখানে ওয়াও আছে, তো ওয়াওয়ের পরে যদি এখানে আমরা থামি, তাহলে এখানে 3 সেকেন্ড টেনে পড়তে হয়। আর থামলে তো শেষ অক্ষরে সাকিন দিতেই হবে, তাহলে বলতে হবে ইয়াকযিবুন, বিমা কানু ইয়াকযিবুন। তারপর ওয়া জবর ওয়া, হামজা জের ই, জাল আলিফ জবর জা, ওয়া ইযা। জবরের বাম পাশে খালি আলিফ আছে, তাই এখানে এক আলিফ টান হবে। কফ ইয়া জের কি, জেরের বাম পাশে ইয়া সাকিন আছে, এখানেও এক আলিফ টান হবে। তারপর লাম জবর লা, হামিম পেশ হোম, লাহুম। লাম আলিফ জবর লা, লাহুম লা। তাফা পেশ তুফ, সিন জে সি, দাল ওয়া পেশ দু, এখানেও এক আলিফ, পেশের বাম পাশে ওয়াও সাকিন আছে। ফা লাম জের ফিল, তুফ সিদু ফিল। হামজা রো জবর আউর, বজ্জে দুই, আউর দুই। যদি থামি তাহলে শেষ করে সাকিন দিতে হবে, উচ্চারণটা হবে তাহলে আউরত, আউরত। وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ। প্রিয় দর্শকের ফাঁকে বলে নিই, যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটি লাইক করবেন, এবং চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। কোরআন মাজিদ শেখার উদ্দেশ্য আছে কি না এবং শিখতে আপনারা সহিষ্ণুভাবে শিখতে চান কিনা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর এই পড়ার মধ্যে কোনো কিছু অসুবিধা হয়ে থাকলে বা বোঝার ক্ষেত্রে অসুবিধা হয়ে থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আর আমার এই পড়াগুলো আপনাদের ভালো লাগছে কি না সেটিও জানাতে পারেন কমেন্ট বক্সে। তারপর দেখুন, কফ আলিফ জবর ক, লাম পেশ লু। এই লুতে 3 সেকেন্ড টান হবে, কারণ ওপরে চিকন চিহ্ন আছে। কলু, হামজা নুন জের ইন। দেখুন কমলা কালার দিয়ে লেখা আছে, কেন? এই কালার দিয়ে লেখার কারণটা হচ্ছে নুন অথবা মিম অক্ষর উপর তাসদিদ থাকলে ওয়াজিব গুন্না হয়, তো এখানে ওয়াজিব গুন্না হবে, গুন্না করতে হবে। ইন, নুন জবর না, মিম আলিফ জবর মা, ইন্নামা। নুন হাজবর নাহ, নুন পেশ নু নাহনু, মিম সদ পেশ মস, লাম জিল্লি, হাওয়া পেশ হু, নুন জবর না, মুসলিহুনা। যদি থামি তাহলে এখানে 3 সেকেন্ড টেনে পড়তে হবে। মাদের অক্ষর 3টার মধ্যে এখানে ওয়াও এসছে, তো মাদের অক্ষরের পরের অক্ষর যদি আমরা থামি তাহলে অবশ্যই আমাকে 3 আলিফ টেনে পড়তে হবে। আর থামলে শেষ অক্ষরে সাকিন দিয়ে উচ্চারণ করতে হয়। মুসলিহুন। ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। তারপর হামজা জবর আ, লাম আলিফ জবর লা। এই লাতে 3 সেকেন্ড টেনে পড়তে হবে, কারণ উপরে চিকন চিহ্ন আছে। হামজা নুন জের ইন, এখানেও দেখুন ওয়াজিব গুন্না হবে, নুনের উপর তাসদিদ আছে, গুন্না হবে। তারপর হামিম পেশ হোম, ইন্নাহুম।
হা পেশ হু, মিম লাম পেশ মল হোমল, মিম ফা পেশ মফ, সিন যে সি দাল ওয়া পেশ দু, নুন জবর না, মুফ সিদুনা। ওয়া জবর ওয়া, লাম খারা জবর লা, ওয়ালা, লাতে 1 সেকেন্ড টান হবে। কাফ লাম জের কিল, ওয়ালা কিল, লাম আলিফ জবর লা, 1 সেকেন্ড টান হবে। ওয়ালা কিল্লা, ইয়া শিন জবর ইয়াশ, আইন পেশ উ, র পেশ রু, নুন জবর না, ইয়াশ উরুনা। থামলে 3 সেকেন্ড টান হবে এখানে, কারণ মদের অক্ষর 3টে আলিফ ইয়া ওয়াও এসছে, তো মদের অক্ষর পরের অক্ষরে থামলে 3 সেকেন্ড টেনে পড়তে হয়। ইয়াশ উরুন, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। তারপর ওয়া জবর ওয়া, হামজা জের ই, দাল আলিফ জবর দা, ওয়া ইদা, এ দাতে 1 সেকেন্ড টান হবে, জবরের বাম পাশে খেয়াল আলিফ আছে। কফিয়া জের কি, এখানেও 1 আলিফ টান হবে, জের বাম পাশে ইয়া সেকেন্ড আছে তাই। লাম জবল্লা, কিলা, লাম জবল্লা, হামিম পেশ হোম, লাহুম, হামজা খারা জবর আ, মিম জের মিন, নুন ওয়া বিষ্ণু, আমিনু, আতে 1 সেকেন্ড টান হবে কারণ খারা জবর আছে এবং এখানে পেশের বাম পাশে ও সেকেন্ড আছে, তাই নুতেও 1 সেকেন্ড টান হবে। আমিনু, কাব জবর কা, মিম আলিফ জবর মা, কামা, মাতে 3 সেকেন্ড। হামজা খারা জবর আ, মিম জবর মা, নুন নুন জবর নান, আমানান, এখানে ওয়াজিব গুণা হবে, নুন আলিফ জবর না, সিন পেশ সু, আমানান নাসু। কফ আলিফ জবর ক, 1 সেকেন্ড। লাম পেশ লু, 3 সেকেন্ড এখানে, কারণ উপরে চিকন চিহ্ন আছে। কলু, হামজা জবর আ, নুন হামজা পেশ নো, আনো, মিম জের মি, নুন পেশ নো, আনু মিনু। তারপর কাব জবর কা, মিম আলিফ জবর মা, কামা, হামজা খারা জবর আ, মিম জবর মান, নুন সিন জবর নাস, আমানাস, সিন পেশ সু, ফা জবর ফা, আলিফ জবর হা, হামজা পেশ উ। এখানে 4 সেকেন্ড টান হবে, উপরে মোটা চিহ্ন আছে, আর এখানে 3 সেকেন্ড কারণ এখানে চিকন চিহ্ন আছে। সুফাহাউ, যদি থামি এখানে তাহলে শেষ অক্ষরে সাকিন দিতে হবে, হামজার উপর সাকিন, তখন উচ্চারণটা হবে সুফাহা, শেষ। তাহলে وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ। তারপর হামজা জবর আ, লাম আলিফ জবর লা, এই লাতে 3 সেকেন্ড টেনে পড়তে হবে কারণ উপরে চিকন চিহ্ন। আলা, হামজা নুন জের ইন, ওয়াজিব গুন্না, নুনের উপর তাজদিদ আছে, নুন জবর না, হামিম পেশ হোম, ইন্নাহুম, হা পেশ হু, মিম সিন পেশ মুস, হুমুস, সিন পেশ সু, ফা জবর ফা, হালিফ জবর হা, 4 সেকেন্ড, মোটা চিহ্ন আছে, হামজা পেশ উ, সুফাহাউ, ওয়া জবর ওয়া, লাম খারা জবর লা, ওয়ালা, কাফ লাম জের কিল, ওয়ালা কিল, আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ ওয়ালাকিল। কাফের পর পরের আয়াতে এখানে লাম রয়েছে, দেখুন, এই দেখুন লামের উপর তাজদিদ, তাই কাফ গিয়ে সরাসরি এই তাজদিদ যুক্ত লামকে ধরবে।
লাম আলিফ জবর লা, ইয়া আইন জবর ইয়া, লাম জবর লাম, মিম ওয়া পেশ মো, নুন জবর না, লা ইয়ালামুনা। এখানে যদি আমরা থামি তাহলে এখানে 3 সেকেন্ড টান হবে, শেষ করে সাকিন দিয়ে উচ্চারণ করতে হবে, লা ইয়ালামুন। তারপর ওয়া জবর ওয়া, হামজা জের ই, দাল আলিফ জবর দা, ওয়া ইদা, লাম জবর লা, কফ লাম পেশ কুল, লা কুল, লাম জবর লা, দাল ইয়া জে জি, এক আলিফ টান হবে এখানে, নুন জবর না, লাযীনা, হামজা খারা জবর আ, মিম জবর মা, নুন ওয়া পেশ নো, আমানু, কফ আলিফ জবর ক, লাম ওয়া পেশ লু, লুতে 3 সেকেন্ড টান হবে, উপরে চিকন চিহ্ন আছে, কলু, হামজা খারা জবর আ, মিম নুন জবর মান, গুণা হবে, নুন আলিফ জবর না, আমান্না। وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا। তারপর ওয়াও জবর ওয়া, হামজা জের ই, জাল আলিফ জবর জা, ওয়া ইযা, খ জবর খ, লাম জবর লাও, খলাও, হামজা জের ই, লাম খারা জবর লা, ইলা, শিন জবর শা, ইয়া খারা জবর ইয়া, এখানে এক আলিফ টান হবে, তয়া জে তুই, এক আলিফ টান হবে, নুন জের নি, হামিম জের হিম, শায়াতিনিহিম। وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ। তারপর কফ আলিফ জবর ক, লাম ওয়া পেশ লু, কলু, কতে 1 সেকেন্ড টান হবে, জবরের বাম পাশে খালি আলিফ আছে, লাম ওয়া পেশ লু, এখানে 1 আলিফ টান হবে, কিন্তু উপরে চিকন চিহ্ন থাকার কারণে এখানে 3 আলিফ টান হবে, কলু, হামজা নুন জের ইন, গুণা হবে এখানে, নুন আলিফ জবর না, ইন্না, মিম জবর মা, আইন জবর আ, কাপ মিম পেশ কুম, মা আকুম, ক্বালু ইন্না মাআকুম, হামজা নুন জের ইন, গুণা হবে, নুন জবর না, মিম আলিফ জবর মা, ইন্নামা, নুন হাজবর নাহ, নুন পেশ নু, নাহনু, মিম সিন পেশ মুস, তা হাজবর তাহ, জাজে জি, হামজা ওয়া পেশ ও, নুন জবর না, মুস্তাহজিউনা, থামলে এখানে 3 আলিফ টান হবে, মুস্তাহজিউন। ইন্নামা নাহনু মুস্তাহজিউন। তারপর হামজা লাম জবর আল, লাম খারা জবর ল, হাবেশ হু, আল্লাহু, ইয়াসিন জবর ইয়াস, তা হাজবর তাহ, জাজে জি, হামজা পেশ উ, ইয়াস্তাহজিউ, বাজের বি, হামিম জের হিম, বিহিম, ওয়াও জবর ওয়া, ইয়া জবর ইয়া, মিম দাল পেশ মদ, ওয়া মুদ, দাল পেশ দু, হামিম পেশ হোম, ওয়া মুদ্দু হোম, ফায়াজের ফি, এক আলিফ টান হবে, তো গইন পেশ তো, ইয়া আলিফ জবর ইয়া, তো ইয়া, নুন জের নি, হামিম জের হিম, তো ইয়ানিহিম, ইয়া আইন জবর ইয়া, মিম জবর মা, হাওয়া পেশ হু, নুন জবর না, ইয়ামাহুনা, থামলে শেষ করে সাকিন দিতে হবে এবং এখানে 3 আলিফ টেনে পড়তে হবে, ইয়ামাহুন। আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন।
তারপর হামজা পেশ উ, লাম খারা জবল্লা, উলা, লাতে 4 সেকেন্ড টানা হবে কারণ মোটা চিহ্ন আছে। হামজা জের ই, কাপ লাম জবর কাল, উলা ই কাল, লাম জবল্লা, দালিয়া জে দি, নুন শিন জবর নাশ, লাদি নাশ, তা জবর তা, র দত পেশ রুদ, তা রুদ, তা রউদ, র জবর র, এখানে র জবর র, ওয়াও দত পেশ উদ, নাশ তা রউদ, দত জবর দ, লাম খারা জবল্লা এক আলিফ, লাম জবল্লা, তা জবর তা, দলা লাতা, বা লাম জির বিল, হা পেশ হু, দাল খারা জবর দা, বিল হুদা। أولئك الذين اشتروا الضلالة بالهدى। তারপর ফা জবর ফা, মিম আলিফ জবর মা, ফামা, র জবর র, বা জের বি, হা তা জবর হাত, র বি হাত, তা জের তি, জিম আলিফ জবর জা, র জবর র, তা পেশ তু, হা মিম পেশ হুম, র বি হাত তিজারাতুহুম, ওয়া জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মা, কাফ আলিফ জবর কা, নুন ওয়া পেশ নু, ওয়া মা কানু, মিম হা পেশ মু, তা জবর তা, দালিয়া জিদ্দি, নুন জবর না, মুহতাদিনা, থামলে মুহতাদিন, 3 সেকেন্ড টান হবে। ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের আজকের ক্লাসটি পর্যন্তই। আমরা সূরা বাকারার আজকে 16 নম্বর আয়াত পর্যন্ত পড়েছি। প্রিয় দর্শক, আজকে ছিল আমাদের 3 নম্বর ক্লাস। তো 4 নম্বর ক্লাস অবশ্যই দেখবেন, আমাদের চ্যানেলের ভেতর গেলেই পেয়ে যাবেন। ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে, কোরআন মাজিদ রিডিং পড়ার সকল পর্বের লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে ক্লিক করলে আপনারা সব পর্বগুলো পেয়ে যাবেন। তো প্রত্যেক দিন এই ক্লাসগুলো করবেন, তাহলে ইনশাল্লাহ সহি শুদ্ধভাবে কোরআন মাজিদ শিখতে পারবেন। তো আজকের ক্লাসটি পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।